হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার ভিডিও। শুরু করা যাক। আমার বাস্তব জীবনের সাথে মিল আছে এরকম ভিডিও একটা আপনাদের দেখাই। আগে আমি বিড়ি তিড়ি খাইতাম না, বিড়ি দেখলে আর খারাপ লাগতো। পর আর এক সুতিয়া বন্ধুর কাছে গেলাম, হেতে বিড়ি খার। হেতে মানা করলাম যে বন্ধু তুই বিড়ি কিনলে খরে, তুই বেটা এক টান খাইছা। এ সুদানে পোয়া এক টান দিয়ে আজ জিন্দিগি পর হতে গেছে বিড়ি। আমার কোন বন্ধু আর এক টান দি এরকম ধ্বংস করি রয়েছে, তারা মেনশন করে দেন। থাক, তোমাকে আর দাদা মেনশন দিয়ে আর বুঝাবো না। নাটের গুরু এরকম 2-3টা থাকে, হালার পর হালা পুরা জীবনটা বরবাদ করে দিছে। তুই আগামী 2 বছর বিয়া করতে পারবি না, আর যদি তুই বিয়া করছস তাইলে কইলাম তোর বউরে যদি তুই বিয়া করছস তাহলে কিন্তু তোর বউরে আপনি বলুন বিসমিল্লাহ কবুল। না, ওই শয়তানকে আমি কোনোদিনও বিয়ে করবো না। বলো কবুল। আমাকে মেরে ফেললেও তুই আমার মুখ দিয়ে কবুল বলাতে পারবি না। ঠিক আছে, তোমাকে আমি মারবো না। তোমার বাবাকে তোমার চোখের সামনে গুলি করে মারবো। বলো কবুল। না, আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে তুমি কবুল বলবে। 1, 2, 3। আমি রাজি, আমি রাজি। বলুন বিসমিল্লাহ কবুল। কবুল। আবার বলো। কবুল। আবার বলো। কবুল। বাস বাস, আর লাগবে না। এই ভিডিওটা দেখে কি শিক্ষা নিলা তোমরা সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা শিক্ষা নিছি সেটা হলো যে আমি যদি নলা যদি পাইছি, সিনিয়রের বিয়ে করতে আমি সেকেন্ডও ভাববো না, পুরা সিনিয়রের বিয়ে করে ফেলবো। আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। আমারও এইটুকু মন, যদি কেউ ভেঙে দেয় তাহলে তোর দায় কে দিবে? তুমি দিবা? কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। কাজী যখন বিয়ে পড়াইতেছিল, দিনমোহর যখন বলছে 20 লাখ টাকা, তখন তোর কান কই ছিল? কান কানের জায়গায় আছিল। 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে? আমি তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। অসুবিধা না মানে? এখন ছাড়াছাড়ি হলে টাকা দিবি কোত্থেকে? টাকা দেবো কেন? আমি তো ছাড়ুমি না তোমারে। বর্তমান যুগের অনেক মেয়ে এসে আমাকে বলে যে ভাইয়া কোনো ইনকাম সাইট, এটার থেকে বোন তোদের আর ভালো ইনকাম সাইট কি হতে পারে? জোর করে বিয়ে করবি আর বেশি করে দিনমোহর বাধাই দিবি, বাস। যদি একবার ছাড় রে তাহলেই পয়সা। এইসব প্রেম প্রীতি ঘুষাঘুষি, তো এইসব কি অভ্যাস? 2 দিন পর এক্সাম না, তা পড়তে হয়। টাকা পয়সা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। টাকা ছাড়া অনেক কিছু হয়। লয়াল হলে আমি ওকে ইনকাম করে খাইতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। এখন ও যদি অন্য মেয়েদের পিছনে ঘুরে, তাহলে আমি ওকে কেন আমার সর্বোচ্চ দিয়ে কেন আমি আমার টাইম ওয়েস্ট করবো? কেন আমি আমার টাকা ওয়েস্ট করবো? ও যদি লয়াল হয় আমি ওকে সব দিয়ে দেবো। আমার টাকা পয়সা, টাইম, লয়ালিটি, ট্রাস্ট সব। এইরকম একটা যদি আমার পিছনে টাকা ঢালে, সারা জীবন আমি লয়ালিটি বজায় রাখবো। খালি কথা একটা, পয়সা। अगर कोई लड़का सब कुछ छोड़कर एक लड़की के पीछे जाता है, इसका ये मतलब नहीं कि उसकी जिंदगी में कुछ नहीं, इसका ये मतलब है कि उस लड़की से जरूरी और कुछ भी नहीं है। मेरे पास उससे भी ज्यादा चीज है। ये देखो ये फोन, ये देखो मेरा चार्जर,